এই দেখো আজকে কি দেখিয়ে তোমাদেরকে ভিডিও শুরু করছি। শুধু যে এটা কচুরি তা কিন্তু নয়, এটা আমার বরের দেয়া একটা সারপ্রাইজ। সকাল সকাল পেয়ে গেছি বন্ধুরা। জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ হয়নি। কালকে অনেক রাতে শুয়েছিলাম, তার জন্য কালকে এমনিতে তো দুপুরের দিকে সন্ধ্যের দিকে তো আমরা ব্যস্ত থাকি। তো এমনিও যদিও কালকে টিচার্স ডে গেছে, এমনি অন্য ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম না। যাই হোক, কালকে রাতে আমরা একটা বই দেখেছি, আমার সোনা মাম্মাও দেখেছে আমাদের সাথে। আমি, সোমনাথ আর মেয়ে তিনজনে মিলে কালকে রাতে নরসিংহ বইটা দেখেছি। ঠিক আছে, তো বেশ ভালো। আর তারপরে হচ্ছে ঘুমিয়েছি। তো এই এখন উঠলাম অনেক বেলা করে, কটা বাজে নাই বা বললাম। সোমনাথ জিম থেকে বাড়ি এসছে আর আমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ নিয়ে এসেছে, সেটা হচ্ছে কচুরি। তো চলো, হিসাব পুরো গোলমাল হয়ে গেল, কারণ ভেবেছিলাম ব্রেকফাস্টে আজকে বিরিয়ানিটা খাবো, আর দুপুরবেলা ভেবেছিলাম রান্না বান্না বসাবো। তো সেখানে সকালে যেহেতু কচুরিটা খেয়ে নিলাম এখন মেয়ে আর আমি, তো কালকে ওর ম্যাডাম যে বিরিয়ানিটা নিয়ে এসেছে ওই বিরিয়ানিটা দুপুরবেলা মেয়ে আর আমি খেয়ে নেবো। আর রইল সোমনাথ, আজকে সোমনাথকে ওর মার কাছে পাঠিয়ে দেবো দুপুরে খেতে, বুঝলে, আর রাতে রান্না বসাবো। তো চলো খেয়ে নিয়ে এটা, পরে আবার আসছি। দিদি কত বাসন মেজে রেখে গেছে, আজকে প্রচুর বাসন হয়েছিল। গতকালকে একবেলা আসেনি, ওই জন্যই বাসন বেশি হয়ে গেছে। চলো, আমারও বিছানা টিছানা তোলা কমপ্লিট, এখন আমরা খাবো। তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে সোমনাথ গেছে স্নান করতে, জিম, ও স্নান টান করে এসে আবার ওকে ব্রেকফাস্ট দিতে হবে। আর হচ্ছে তারপরে ব্যবসার কাজে বসে পড়বো। প্রচুর মাল প্যাকিং এর রয়েছে ব্যাপার, ভালোই হলো। এই প্যাকিং এর কাজগুলো ভেবেছিলাম পরে করব, মানে রান্না বান্না করে দুপুরবেলা আজকে শোয়াটা হবে না, দুপুরবেলা করতে হবে ভেবেছিলাম প্যাকিং এর কাজ, বাট না, এই ব্রেকফাস্টটা করেই প্যাকিং এর কাজটা করে নিতে পারবো সোমনাথের সাথে। তাহলে দুপুরবেলা আজকে একটু রেস্ট পাবো। রেস্ট বলতে বেশিক্ষণ রেস্ট না, বিকেলবেলা আজকে আমাকে একটু বেরোতে হবে। তো সঙ্গে থাকো, আসছি আবার পরে। গান চলছে, কপিরাইট আসবে তো। গান চলছে দেখো, বন্ধও করে না। আমি ঘরে ঢুকেছি একটুখানি, গান কন্টিনিউ চালিয়ে রেখে দিয়েছে, আসবই না। হয়েছে হয়েছে কমপ্লিট। পিঙ্কি কর্মকারের 3টে নাইটি এইমাত্র দিলাম তোমাকে। মেলাও বসে বসে তুমি। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। এতক্ষণ সোমনাথের সাথে ছিলাম আমি মাল প্যাকিং এর ওখানে, এখন যাব ওই বাড়িতে ভাত আনতে। ঘরে ভাগ্যিস এসি চলছে, না হলে কষ্ট হতো। কি গরম পড়েছে আজকে। এই রাস্তাটুকু আসতে গিয়ে আমি সিদ্ধ হয়ে গেছি। ভালো করেছো, আমি ঘরে ঢুকেই এই চমকে উঠেছি, হাত পা ঠান্ডা হয়ে গেল। কি রান্না করেছে, এই নাও তোমার পুত্রের থালা বাটি। মা যা করেছে রান্না, অখাদ্য হয়ে যাচ্ছে রান্না। তুমি করলে না বোন করলো? আরে আজকে কালকে রাত্রিবেলা প্ল্যান করলাম, মানে ওই যে আমরা যে বিরিয়ানিগুলো কিনেছিলাম ম্যাডামদের জন্য, ওগুলো তো ম্যাডামদেরকে দিয়ে দিয়েছি। এবার ম্যাডাম আবার বিরিয়ানি নিয়ে এসছে। এবার সেইটা ভেবেছিলাম তাহলে সকালবেলা মেয়ে আর আমি খেয়ে নেবো, দুপুরবেলা গরম গরম রান্না বসাবো। ওমা, তোমার ছেলে দেখি সকালবেলা কচুরি নিয়ে এসে সারপ্রাইজ। সেই কচুরি মেয়ে আর আমি সকালবেলা খেলাম। এবার তাহলে ম্যাডামের বিরিয়ানিটা পড়ে রইলো, ওইটা গরম করে ওই মেয়ে আর আমি খেয়ে নেবো, আর রাত্রিবেলা গরম গরম রান্না বসিয়ে দেবো, যাই করি। দেখো বাবা কি সুন্দর সুন্দর রান্না করেছে, দেখো থোর ভাজা, পনিরের তরকারি, আর ওটা ডাল। হেভি হেভি রান্না। সাজাও এবার তোমার ছেলের থালা। রোজ আমি সাজাই, আজকে তুমি সাজাও। দেখো আজকে মা জননী সাজাই দিছে, সুন্দর হয়েছে। নিয়া গিয়া তোমার পুত্ররে খেতে দি। আবার এসো। আইবো
লক করে দিছো? দাঁড়াও দাঁড়াও যাচ্ছি। বাবারে রাত্রিবেলা খাবেন তো বাবু? না না, সন্ধ্যাবেলা গরম গরম রান্না বসিয়ে দেবো। আজকে আবার অবশ্য বেরোনোর রয়েছে, বিকেল করেও রান্না বসাতে পারি, দেখি। এখন বাজে হচ্ছে 6:45 সন্ধে। তো এখন বেরোবো, চারটে দরকারি কাজ নিয়ে বেরোবো। 1 নম্বর হচ্ছে বাজারে একটা দোকানে যাব, ঠিক আছে, মেয়ের জন্মদিনের পরার একটা চুড়িদারের পিস কিনতে যাব, সেটা বানাতে দেবো মল্লিকার কাছে। 2 নম্বর হচ্ছে নোকারিতে যাব, মাল ডেলিভারি আছে, রথতলায় একটা মাল ডেলিভারি আছে, আর মল্লিকাদের বাড়ি। 4টে কাজ নিয়ে বেরোবো। আর এই যে আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, দুপুরবেলাটা শাশুড়ির ঘাড়ে, রাত্রিবেলাটা মায়ের ঘাড়ে, সব চাপিয়ে দিয়েছি। আজকের দিনটা একটা ছুটি নিলাম। এই তো চলো, এই যে এই চুড়িদারটা পরলাম আজকে অনেকদিন পর। লাস্ট মনে করেছিলাম দার্জিলিং গেছিলাম ওই দিনকে। হ্যাঁ, মার সাথে আমার মিল হয়ে গেছে, দেখো 20 বছর আগের মতো আবার মিল হয়ে গেছে কালারের, দুটোই স্কাই কালার সাদার উপরে। হাই হাই, এই দেখো এখানে বিস্কুট খাচ্ছে বসে বসে। হাই করে দাও। ঠিক আছে চলো যাই, বেরিয়ে পড়ি। 4টে কাজ নিয়ে ফিরতে মনে হয় একটু দেরি হবে আজকে। আর ওই জন্য দোকানেও গেলাম না, এমনিও আমার শরীরটা ঠিক নেই। দুপুরবেলা শুয়েছিলাম, আজকে একটু রেস্ট পেয়েছি, দুপুরবেলা একটু শুয়ে নিয়েছি। আর সকালবেলা দেখলেই তো খুব ব্যস্ত ছিলাম মালের ওখানে সোমনাথের সাথে। চলো। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু আমি একটুখানি রুই মাছ অর্ডার দিয়েছিলাম। আর রুই মাছটা আসার পরে তারপরে সেটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মা সেটাই রান্না করবে। আর আমি বেরোলাম, তা কিছু কাজ নিয়ে বেরিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করলামই কী কী কাজ নিয়ে বেরিয়েছি। তো সবার আগে যাব এখন আমরা রানাঘাটের কুসুম বলে একটা দোকান আছে, সেই দোকানে। তো দেখো এসেও গেছি সেই দোকানে, আর এখানে চুড়িদারের পিস নেব বলে এসেছি। তো কি অনেক কিছু দেখলাম, তো আমি একটু সুতির ওপরে কাজ করাই চাইছিলাম, কারণ জন্মদিনে পরবে বলে কথা, একটুখানি কাজ করা মানে ডিজাইন না হলে ভালো লাগে না। আবার দেখো সুতিরও না হলে ও সন্ধ্যাবেলা পরে লাফালাফি করবে, লোকজন থাকবে, ঘেমে যাবে, কষ্ট হবে, তার জন্য সুতির ওপরেই নিলাম। তো দেখো আমি কিন্তু নীলটা পছন্দ করেছিলাম, ভিডিও কলে মেয়েকে দেখাতে মেয়ে কিন্তু এই পিঙ্ক কালারটা পছন্দ করেছে। তো কি করব বলো, পিঙ্কটা আমার পছন্দ হয়েছে আর নীলটা মেয়ের পছন্দ হয়েছে। তো একটা কাজ করলাম, দুটো চুড়িদারের পিসই কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে। আর এই পিঙ্ক কালারটা তো মেয়ের জন্যই নিলাম। আর এখানে দেখো কত চুড়িদারের পিস, অনেক পিস রয়েছে। এই যে ওপরের এইটা দেখছো, এখান থেকে 1 মিটার মতো নিয়েছি, কারণ মল্লিকা বলেছে 1 মিটার মতো লাগবে মেয়ের চুড়িদারের পিস বানাতে আর কি, মানে চুড়িদার বানাতে একটা। আর তো প্যান্টটাও 1 মিটার নিয়েছি, আর জামাটাও 1 মিটার নিয়েছি। আর শুধু নীল রঙের যে চুড়িদারের পিসটা, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। আগে পিঙ্ক কালারটা দেখে নাও। এই যে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়ের বার্থডের দিন এই চুড়িদারটা পরবে, ও মল্লিকা খুব সুন্দর করে বানিয়ে দেবে। আর তার সাথে কিন্তু প্যান্টের পিসও রয়েছে, ওটাও দেখতে পাবে তোমরা, খুব সুন্দর করে প্যান্ট ওড়না সব কিছু বানিয়ে দেবে। আর মল্লিকার কাছে এই কালারের পিস রয়েছে, তো ওর থেকেই ওড়না হয়ে যাবে, বানিয়ে দেবে। আর এই কাপড়টা নিয়েছি হচ্ছে 2 মিটার, মানে মল্লিকার মেয়ের জন্যও চুড়িদার বানিয়ে দিতে বলেছি আমি একটা। তো কারণ 2 বান্ধবীতে বেশ একই রকম চুড়িদার পরতে পারবে, ভালো লাগবে দেখতে। তো এই পিসটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাচ্চাগুলো পরবে মেয়ের বার্থডের দিনকে, খুব ভালো লাগবে দেখতে দুই বান্ধবীতে, তার জন্য একই রকম 2 মিটার নিয়েছি আর কি। আর এই যে দেখো এই নীল রঙের কাপড়ের ছিটটা কিন্তু যেটা 1 কালার নীল রঙ, এটা কিন্তু মল্লিকার কাছে ছিল। তো এটা দিয়েই 2টো প্যান্ট আর 2টো ওড়না কিন্তু মল্লিকা বানিয়ে দেবে বলেছে। আমি মানে ও একটা করেই বানাচ্ছিল, আমি বললাম যে না 2টো প্যান্ট 2টো ওড়না করবা, তোমার মেয়ের আর আমার মেয়ের একসাথে, খুব সুন্দর লাগবে। তারপরে তো মল্লিকার কাণ্ড জানোই, খেতে দিয়েছে আমাদেরকে চা বিস্কুট, তারপরে নিমকি। তো নিমকি তো আমি এত ভালোবাসি, পুরো প্যাকেট খেয়ে ফেলেছি। আর এই যে মল্লিকা একটা চুড়িদার দেখাচ্ছিল আমাকে, ওর মেয়েকে বানিয়ে দিয়েছিল, তাই বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে হচ্ছে হেলমেটগুলোকে রাখলাম, রেখে এই যে 2টো প্রোডাক্ট নিয়ে নিলাম। একটার মধ্যে আছে চুড়িদারের পিস, আর একটার মধ্যে হচ্ছে নাইটি। তো এই মাল দুটো এখন ডেলিভারি দিতে যাবো, একটা রথতলায় একটা নোকারিতে। আর মায়ের যেখানে সব গুছিয়ে নিয়ে রান্না করছি, ঠিক আছে। হেভি টেস্টি রান্না খাবো আজকে মায়ের হাতে। একদম নরমাল, হালকা পাতলা পটল আলু দিয়ে মাছের ঝোল। পটল দিয়ে করছো? মাকে বললাম যে পটল আছে, কচু আছে, বেগুন আছে, যেটা মন চাই সেটা দিয়ে করো। পটলগুলো খারাপ হয়ে যাচ্ছে না, কটাই আছে। 2টো পটল ভেজেছি, ভালো করেছো। চলো, এই
এই দেখো বন্ধুরা এসি ট্রেন, এসি লোকাল ট্রেন, এসি লোকাল ট্রেন। এই ট্রেনটায় কবে উঠবো? কি সুন্দর, মেট্রো রেলের মতো দরজা খুলে যায় বা আটকে যায়। কি সুন্দর। এই ট্রেনটায় উঠবো। এত ধুলো কেন, এত ধুলো কেন? এখন আর নেমে কি হবে? আরে ধুর, জামা আটকে দিচ্ছি। এত ধুলো কেন? কি সুন্দর, এই ট্রেনটায় উঠবো। এই ট্রেনটায় কবে নিবা সোমনাথ আমাকে? কি সুন্দর। তাহলে তো আর ট্রেনে করে উঠে কোথাও যেতে কষ্ট হবে না। লোকাল ট্রেন, ট্রেন এসি, সেই দেখতে ট্রেনটা। এখানে সবজি রয়েছে, দেখো সবজি নিয়ে যাবো। হ্যাঁ দাঁড়াও, ধরো এটা সবজি নিয়ে নি কিছু। এই যে এত সুন্দর ভেন্ডিগুলো পেলাম, না নিয়ে আর থাকতে পারলাম না, পুরো কচি। দেখো বলছে ভেন্ডি চচ্চড়ি করো, এই 4-5টা ভেন্ডি রয়েছে, বলছে চচ্চড়ি। হেবি সুন্দর ভেন্ডি। আর এই যে কচুর লতি, লতি দেখে লোভ লেগে গেল, তাই লতি নিয়ে আসলাম। এগুলো কালকে খেতে হবে টাটকা টাটকা, তাহলে ভালো। হ্যাঁ, আর এই যে মাশরুম, মাশরুমটাও দেখে লোভ লেগে গেল। এই মাশরুম, ঢেঁড়স আর লতিটাই একটু টাটকা ছিল, আর সব সবজিগুলো কেমন যেন শুকিয়ে গেছিল। টাটকাগুলোই নিয়েছি। আর এদিকে রান্না বান্না হচ্ছে। এদিকে দেখাস না, মাছ কড়া করে ভেজেছি, তো বলবে পুড়িয়ে ফেলেছে, ভালো পারে না। না, আমার মায়ের হাতের রান্না খেলে না, একদিন খেয়ে দেখো, পাগল হয়ে যাবে সবাই। তুই মেয়ে ভালো খাই বলে সবাই ভালো খাবে? হ্যাঁ, তোর বাবার মতো জল গরম করে দিলাম। ও এই যে, আর হচ্ছে উপর দিয়ে একটা ফোড়ন দেবো, সেই দেশের বাড়ির মতো। ওরে বাবা, বিশাল জুত হচ্ছে রান্নায় আজকে ফোড়ন দিইনি, বুঝেছিস? ও আচ্ছা, ধনেপাতা লাস্টে ফোড়ন দেবা, তাই তো? ফোড়ন দেবো উপর দিয়ে, দেশের বাড়ির মতো। আকাশদের বাড়ির কথা বলছি, বুঝেছো? আরে চিন্তা করতে হবে না, তোকে খেলনা দিই একটা। ও তো খেলনা চাইছে, খেলনা দিতে ইচ্ছা করে আমার, সে তো সারা বছরই পায়, জন্মদিনেও খেলনা। এই দেখো এটা কি খাচ্ছে আমার সোনা মাম্মাম। কে দিল? বড় ঠাম। বড় ঠাম গরম গরম খিচুড়ি করলো বড় মাই মাত্র, তা বড় মা আবার এক বাটি দিল। জানে না এখানে খিচুড়ির পোকা আছে দুটো, মেয়ে আর আমি। বলছে দেখাস না, লাল টকটকা হয়নি বলে মন খারাপ হয়ে গেছে। না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি, আজকে লাল টকটকে হয়নি। মন্দিরাদির হাতের লাল টকটক। আমি বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ তুই হচ্ছে খাওয়ার পরে আমাকে রিভিউ দেবো, তাই তো? হোয়াটসঅ্যাপে রিভিউ দেবো না। গন্ধ তো হেভি বেরিয়েছে। গরম মশলা দিয়েছো? তাও দাওনি। ধনে পাতা দিয়েছো? ও ধনে পাতা দিলে আবার গরম মশলা দিতে লাগে না। আর এমনি পটলের ঝোল পাতলাই হয়। তুমি যদি কচু দিয়ে করতে তাহলে হয়তো লাল লাল থাক। ভালো হয়েছে কচু দিয়ে করনি। কচু দিয়ে আমি, ওই কচুটা দিয়ে আমি করব মাছ কিনে লাল লাল করে ঝোল, ওই গাটি কচু দিয়ে। টাটা, গুড নাইট। সেই গন্ধ বেরিয়েছে, গরম গরম মাছের ঝোল ভাত। বন্ধুরা চলে এসো, এই দেখো। ঠিক আছে, চলো। আর মেয়ে আজকে বললো যে ভাত খাবে না রাতে, মেয়ে খাবে হচ্ছে খিচুড়ি, কারণ তখন দেখলে বড় মা দিয়ে গেল, আর এটা হচ্ছে পাশের বাড়ি থেকে পুজো হয়েছে, পাশের বাড়ি থেকে দিয়ে গেল, তো আর কি এইটা মেয়ে খেয়ে নেবে রাতে। খিচুড়ি দেখেছে আর ভাত খাবে না। ওরে বাবা, সব ব্লগারের ছড়াছড়ি। গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি, রাত্রেবেলা মেয়ে কালকে খিচুড়ি টিচুড়ি খেলো, আমরা ভাত খেলাম দেখলে, তারপরেই আর কন্টিনিউ করিনি। বিছানা করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। শোয়ার পরে তারপরে যেহেতু কালকে শনিবার ছিল, তো সোমনাথ কালকে সপ্তাহে একটা করে আমার সাথে বই দেখে, তোমরা জানো, একটা কি দুটো শনি রবিবার করে। তো শনিবার ওই আগের দিনকে নরসিংহ দেখা হয়েছে, আর কালকে রাতে ও মাই গড 2 দেখা হয়েছে। তো তারপরে অনেক রাতে ঘুমিয়েছি, সকালে উঠেছি বেলা করে। রাতে আর ভিডিও শেষ করা হয়নি। ভাবলাম ছাতুর শরবতটা ঠান্ডা জলে খাবো। ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে 1 ফোঁটা জল নেই।
দিয়ে 3-4টে বোতল এখন ফ্রিজের মধ্যে ঢোকালাম। কি গরম পড়েছে কটা দিন ধরে, বাপরে বাপ, গরমের চোটে পাগল হয়ে যাচ্ছি। সকাল থেকে কোনো ব্লগও শুরু করিনি এখনো পর্যন্ত। এই ভাবছি স্নান টান করে তারপরে ব্লগ শুরু করব, একটু ঠান্ডা হয়ে নেবো তারপরে ব্লগ শুরু করব। ঘুম থেকে উঠেই এত ভ্যাপসা গরমের ওয়েদার, তার মধ্যে রান্না বান্না করলাম, ছাদে গিয়ে জামা কাপড় মেলে আসলাম, ইচ্ছেই করলো না ভিডিও করতে। সকাল থেকে পরের দিনের ব্লগটা দেখতে পাবে তোমরা, আগামী দিনের যে ব্লগটা আসবে সেটা দেখতে পাবে। স্নান টান করে শুরু করেছি, এখন ছাতুর শরবত খাচ্ছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই ছাতুর শরবতটা খেয়ে যাব হচ্ছে আমি স্নান করতে। এটা আরো সকালে খেতে হতো, মানে ঘুম থেকে উঠে খেতে হতো। আজকে ঘুম থেকে উঠে একটু লিকার চা আর বিস্কুট খেয়েছিলাম, তাই ছাতুটা খাওয়া হয়নি। তখনও যদি খেয়াল করতাম ফ্রিজে জল রেখে দিতাম। এই জলে খাওয়া যায় বলো তো? বাইরের জলে, ফ্রিজের জল ছাড়া ছাতুর শরবত টেস্টই আসে না। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম যে মেয়েকে বার্থডেতে কি দেব। এখনো পর্যন্ত আমি ঠিক করতে পারিনি কি দেব। কিসের দাঁত কে জানে, বাজে লাগছে দেখতে। যেটা বলছিলাম, তো তোমরা প্রচুর কমেন্ট করেছো সাইকেল দেওয়ার জন্য। মেয়ের সাইকেল আছে, তোমরা জানো না। আর সাইকেল থাকলেই তো হলো না, একটা মানুষ চাই যে ওকে সাইকেল চালানো শেখাবে। আগের বছর না তার আগের বছর যেন সোমনাথ সাইকেল দিয়েছিল, সেই সাইকেলটা জং পড়ে গেল। এবার আমি আর সোমনাথ ব্যস্ত থাকি সবসময়, জানো। আর আমি তো, আমার কথা বাদ দাম, তো সাইকেল চালাতেই পারি না। সোমনাথও ব্যস্ত থাকে, ওকে সাইকেল চালানোটা শেখাবে কে? সেই সাইকেল জং পড়ে নষ্ট হয়ে গেল। কি দেবো এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। অ্যামাজনে বলো বা ইয়েতে ফ্লিপকার্টে বলো, সবসময় সার্চ করে যাচ্ছি, সবার সাথে আলোচনা করে যাচ্ছি, এখনো বের করতে পারছি না বার্থডেতে কি দেবো। মেয়েকে দিন এগিয়ে আসছে। এবার যদি ওই ক্যাটারিং এর ওখানে টাকা অ্যাডভান্স করে দিই, তখন আবার চিন্তা হয়ে যাবে। তখন এদিকে আবার গিফটের মানে সবকিছু তো বোঝোই, হিসাব করে চলতে হয়। টাকা পয়সা যে ভাগ ভাগ করবো, যে এইটা গিফটের এইটা ক্যাটারিং এর, কি সেটাই করতে পারছি না। আমি তো গিফট কি দেবো সেটা মাথাতেই আসছে না কিছু। মানে কি দেবো? সোনার জিনিস তো মানে কি রাখছি কিনে, ওকে এখন যে সোনার জিনিস দেবো সে তো আর পরে বসে থাকতে পারবে না। ওর উপর তো সবই আছে, মাথাতেই আসছে না। সোনার উপর বাদে কিছু দিতে চাইছি। এবার খেলনা মেলনার দিকে যেতেই চাইছি না, আমার ভালো লাগে না খেলনা মেলনা। আর প্রচুর খেলনা হয়ে গেছে ওর। বেশ এমন কিছু দেবো যেটাও প্রচন্ড আনন্দ পাবে, আবার একটা শিক্ষামূলক বিষয়ও হবে। কি দেয়া যায়? চলো ব্লগটা শেষ তো করি, ফোনটা চার্জে দিই। রান্না বান্না হয়ে গেছে, স্নানটা করে এসে পরের ব্লগটা শুরু করব। তারপরে দুপুরবেলা যখন শোবো তখন এই ভিডিওটা এডিট হবে, তারপরে পোস্ট হবে। এই তো, চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। মানে গতকালকের ব্লগটা আজকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে।